এটা এক মায়ের এক অনন্ত হাহাকারের গল্প। তো এই গল্পের কেন্দ্রে আছে অঞ্জলি নামের একটি মেয়ে, আর পুরো ঘটনাটা ঘটছে বেলপুর নামের এক গ্রামে। আর এই গ্রামেই তার দুঃখের জীবনের ভিতটা তৈরি হয়েছিল, যেখান থেকে সে একটু একটু করে একটা ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছিল। ৮ বছর, ভাবুন তো, একটা দুটো দিন নয়, পুরো ৮টা বছর। অঞ্জলির জীবনটা এই ৮ বছর ধরে সীমাহীন কষ্টে কেটেছে। এটা হুট করে ঘটে যাওয়া কিছু নয়, বরং তার জীবনের একটা লম্বা আর খুব কষ্টকর অধ্যায়। অঞ্জলির প্রতিদিনের জীবনটা কেমন ছিল? আচ্ছা, ওটাকে জীবন না বলে বিভীষিকা বলাই ভালো। তাকে বাড়ির বউ হিসেবে তো দেখাই হতো না, দেখা হতো একজন দাসী হিসেবে। সারা দিন যৌতুকের খোটা, মানসিক অত্যাচার, আর তার উপর চলত শারীরিক নির্যাতন। এগুলোই ছিল ওর রোজ নামঝা। আর এই কথাটাই ছিল অঞ্জলির বিরুদ্ধে ওদের সবচেয়ে বড় অস্ত্র। মানে, সে যে মা হতে পারছে না, এই অক্ষমতাটাকেই তার সব অপমানের, সব অত্যাচারের মূল কারণ হিসেবে দেখানো হচ্ছিল। শুধু তাই না, এই অভিযোগটাকে সত্যি প্রমাণ করার জন্য ওর শ্বশুরবাড়ির লোক একটা ভয়ঙ্কর মিথ্যার আশ্রয় নিল। তারা পুরো গ্রামে রটিয়ে দিল যে ডাক্তার নাকি বলেছে সমস্যাটা অঞ্জলি নিজেরই। বুঝতেই পারছেন, এটা ছিল একটা ঠান্ডা মাথার ষড়যন্ত্র, যাতে সমাজের চোখে অঞ্জলিকেই পুরোপুরি দোষী বানানো যায়। এরপর গল্পে একটা বড় মোড় আসে। ঠিক যখন মনে হচ্ছিল সব শেষ, তখনই অঞ্জলির জীবনে এক ঝলক আশার আলো দেখা দেয়। কিন্তু তার পরিবারের নিষ্ঠুরতা সেই আশাকেও একটা ভয়ঙ্কর দিকে ঠেলে নিয়ে যায়। ভাবুন একবার, একদিকে অঞ্জলির স্বপ্ন দেখছে যে তার সন্তান এলে হয়তো সব ঠিক হয়ে যাবে, তার জীবনে শান্তি আসবে। আর অন্যদিকে তার পরিবার তাকে কি ভাবছে? শুধু বংশধর জন্ম দেওয়ার একটা যন্ত্র, এর বেশি কিছুই নয়। গর্ভবতী হওয়ার পর কি হলো? অত্যাচার কমাতো দূরের কথা, বরং আরও বেড়ে গেল। তাকে দিয়ে আগের মতোই সব কঠিন কাজ করানো হতো, ঠিকমতো খেতে দেওয়া হতো না, তার নিজের বা গর্ভের সন্তানের স্বাস্থ্যের দিকে তাকানোরও কেউ ছিল না। অবস্থা এতটাই খারাপ ছিল যে ডাক্তারও বলে দিয়েছিলেন মা আর শিশু দুজনেই খুব ঝুঁকির মধ্যে আছে। এবারে আমরা গল্পের সেই জায়গায় চলে এসেছি যেটা সবচেয়ে মর্মান্তিক, সবচেয়ে ভয়ঙ্কর। এখানে নিষ্ঠুরতা তার সব সীমা পার করে ফেলে। বলা যেতে পারে এটাই গল্পের ক্লাইম্যাক্স। ঘটনার শুরুটা হয়েছিল খুব সামান্য একটা ব্যাপার নিয়ে। খাবার ঠান্ডা হয়ে গিয়েছিল। তারপর মদ্যপ স্বামীর পাশবিক মারধর আর শ্বশুর শাশুড়ির সেই ঠান্ডা নীরব সম্মতি, সব মিলে ঘটল সেই ভয়ঙ্কর অপরাধটা। অবিশ্বাস্য হলেও সত্যি, মৃত্যুর ঠিক আগের মুহূর্ত পর্যন্ত অঞ্জলি তার গর্ভের সন্তানকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছিল। কিন্তু জানেন, এর থেকেও ভয়ঙ্কর কী ছিল? হত্যার পর ওই পরিবারের প্রতিক্রিয়া। তাদের মধ্যে কোনো অনুশোচনা ছিল না, বরং তারা ঠান্ডা মাথায় পরিকল্পনা করছিল কিভাবে এই অপরাধটা লুকানো যায়। শেষ পর্যন্ত অঞ্জলির দেহটা বাড়ির পেছনে পুঁতে দিয়ে তারা হাত মুখ ধুয়ে রাতের খাবার খেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। ভাবা যায় যেন কিছুই হয়নি। আর ঠিক এখান থেকেই গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে যায়। এতক্ষণ যা ছিল একটা ট্র্যাজেডি, এবার তা হয়ে উঠল একটা ভৌতিক প্রতিশোধের গল্প। পরিবারের করা অপরাধের ফল এবার তাদের তাড়া করতে শুরু করল। হত্যার পর ৩-৩টে রাত, সব একদম শান্ত। কিন্তু এই শান্ত থাকাটা ছিল আসলে ঝড়ের আগের নিস্তব্ধতায়। কারণ এরপরই শুরু হতে যাচ্ছিল এক ভয়ঙ্কর অধ্যায়। আর ঠিক তৃতীয় রাতেই ঘটল প্রথম সেই অলৌকিক ঘটনা। মাঝরাতে অন্ধকারের মধ্যে একটা বাচ্চার কান্নার শব্দ। সেই শব্দটা শুধু বাড়ির নিস্তব্ধতায় ভাঙল না, শুরু করে দিল ওই পরিবারের ভয়ঙ্কর যন্ত্রণার প্রহর। এই আতঙ্কটা কিন্তু আর শুধু ওই বাড়ির মধ্যে আটকে রইল না। ধীরে ধীরে গ্রামের অন্য লোকেরাও রাতের বেলা অশ্বত্থ গাছের নিচে এক রহস্যময়ী মহিলাকে দেখতে শুরু করে। ব্যাস, এভাবেই অঞ্জলির গল্পটা একটা কিংবদন্তি হয়ে পুরো গ্রামে ছড়িয়ে পড়তে লাগল। অঞ্জলির আত্মা যেন প্রতি রাতে তার খুনিদের শাস্তি দিতে আসত। কখনো যন্ত্রণায় ভরা কান্নার শব্দ, কখনো মনে হতো উঠোনে অঞ্জলি একটা বাচ্চাকে কোলে নিয়ে দোল দিচ্ছে, আবার কখনো একটা দম বন্ধ করা উপস্থিতি। ভয়ে তারা পাগল হয়ে যাওয়ার মতো অবস্থায় চলে গিয়েছিল। এতটাই ভয় যে শেষ পর্যন্ত ৩ জন খুনি এক ঘরে ঘুমাতে বাধ্য হল। তো এবার আমরা গল্পের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা দেখব ওই পরিবারের শেষ পর্যন্ত কি হলো, আর অঞ্জলির গল্পটাই বা কিভাবে একটা লোককথায় পরিণত হল। শেষমেশ গল্পের ন্যায়বিচার হল এক অন্য উপায়। একদিন সকালে ওই ৩ জনকে তাদের ঘরের মধ্যেই মৃত অবস্থায় পাওয়া গেল।
আর তাদের প্রত্যেকের মুখে ছিল এমনই এক ভয়ঙ্কর আতঙ্কের ছাপ, যেটা দেখেই বোঝা যাচ্ছিল যে তাদের শেষটা কতটা ভয়াবহ ছিল। এ ঘটনার পর গ্রামের লোকেরা হরিদাস বাবা নামে এক তান্ত্রিককে ডেকে আনে। তিনি তখন বলেন যে একটা গর্ভবতী আত্মা, মানে গর্ভবতী অবস্থায় মৃত কোনো আত্মা, তাকে শান্ত করার একটাই উপায়, তাকে তার সবচেয়ে প্রিয় জিনিসটা ফিরিয়ে দিতে হবে। তো হরিদাস বাবার কথা মতোই কাজ করা হলো। বাড়ির পেছন থেকে অঞ্জলির দেহ তুলে এনে নিয়ম মেনে তার শেষকৃত্য করা হলো, আর এর মাধ্যমেই গ্রামের ওপর থেকে সেই ভয়ঙ্কর অভিশাপটা কেটে গেল। আজও বেলপুর গ্রামে অঞ্জলির এই কাহিনীটা একটা লোককথা হয়ে বেঁচে আছে। এটা শুধু একটা ভূতের গল্প নয়, এটা আসলে একটা ভয়াবহ অপরাধের কথা মনে করিয়ে দেয়, আর মনে করিয়ে দেয় এক মায়ের অনন্ত অপেক্ষার এক করুণ কাহিনী।